গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পারিবারিক ব্লগসে তোমাদের সেইকে স্বাগতম। তা আজকে আমি সকালে উঠতে দেরি হয়ে গেছি। তো আমি 3-4 বার উঠেছি, কিন্তু এত জোরে ঘুম পাচ্ছিল, তার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো 9:30টার সময় উঠলাম আমি ঘুম দিয়ে। তো ঘুম দিয়ে ওঠার পর ব্লগটা আপলোড করলাম। আপলোড করার পর ঘরটা ঝেড়ে নিয়েছি। আজকে বেশি কাজ নেই, তো আজকে শুধু আছে ঘর মুছবো, মাদের ঘরটা ঝাড় দেবো, যে ঘরে ঘুমাই, আর রান্নাঘর ঝাড় দেবো, আর হাফ সিঁড়ি ঝাড় দেবো বাকি আছে। আর এদিকে আমার চা হচ্ছে। আর আজকের রবিবার তো স্যার পথে আসবে, তার জন্য তাড়াতাড়ি করে নিতে হবে, কাজগুলো সেরে নিতে হবে। তো বন্ধুরা ওই বাবা ডাকছিল যে চা হয়েছে কি হয়নি সেটা জানার জন্য। তো এই তো আমার চা হয়ে গেছে, আর আমি চা নিয়ে যাচ্ছি ঘরে। তো চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা আমার কাজ করা হয়ে গেছে, আর আজকে কাজ করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, ওটাও মায়ের জন্য। কারণ আমি সিঁড়ি তারপর ঘর অর্ধেক ঝেড়ে নিয়েছিলাম, তো মাদেরই রুমটা বাকি ছিল ঝাড় দেবা। তো ওটা ঝাড় দেবো, তো অনেক দেরি বসেছিলাম, মা গল্প করছিল বসে, তো অনেক দেরি হয়ে গেছিলো বিছানা তুলতে। তারপর তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিলাম। তো এইসবে ঘরটা মুছে উঠলাম। তো যাবো চান টান করবো। আর আজকে রবিবার যেহেতু, তার জন্য চুলে শ্যাম্পু দেবো। আমার 1 সপ্তাহ হয়ে গেছে এখন অবধি চুলে শ্যাম্পু দিইনি, আর 1 মাসের বেশি হয়ে গেছে চুলে তেল দিচ্ছি না বন্ধুরা। যেহেতু সত্যিকার বলতে গেলে মা তেল দিয়ে দেয়, নাহলে মাসি দিয়ে দেয়। তা আজকে আমি তেল দেবো, আর কালকে স্কুল যাব। আর ওই দেখো মা বসে, এই মা মাংস ধুচ্ছে। হ্যাঁ, মাংস আর ভাত করবে। তো আজকে তো মেনু আমি জানি। আর তার সাথে আরও কিছু করবে নাকি? তার সাথে আরও কিছু করবে নাকি? হ্যাঁ, দরজা খোলা হচ্ছে, যাচ্ছে দাদা। আজকে ভাই মার খাবে, বাইরে খেলতে গেছে, বাবা বান করে গেছিলো। বেগুন ভাজবে, আর কি ভাজবে? বেগুন আর কি ভাজবে? না, ঘুম দিয়ে তাও আমরা মোটামুটি তাড়াতাড়ি উঠেছি। আমি উঠেছি 9:30টায়, তুমি উঠেছো 10টায়। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। একবার আমি 8টার সময় উঠেছি, এত জোর ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়েছি লাস্টে। বা চুল কাটতে গেছিল, আর হাই হচ্ছে। যাচ্ছি চান করে পুজো দিতে, ঠিক আছে বন্ধুরা। আজকে আমাদের খেতে অনেক দেরি হয়ে গেছে। বাবা আর ভাই আগে খেয়ে নিয়েছিল, তো বাবা গেছে এখন খেলা দেখতে, আর ভাই ওখানে বসে আছে চুপচাপ। বাবা আজকে প্রচণ্ড ঠান্ডা। মা তুমি আমার গায়ে জল দিচ্ছিলে, আমার এত ঠান্ডা লাগছিল, ভাবছি কখন যে আমার চুলটা ধোবো, ধুয়ে তাড়াতাড়ি উঠবো। আর আজকে নাকি মা নতুন স্টাইলে তরকারি করেছে। আর আজকে যাবো আমি চুল কাটাতে বন্ধুরা, কারণ আমার দুমুখো চুল বেরিয়ে গেছে, আর এক তো নেড়ি হয়েই যাচ্ছি। মা আমার বেশি চুল উঠবে দেখবো, গিয়ে বয়স কাট কেটে নেবো, এইটুকুটুকু করে নেবো। এমনি তো আমার চেয়েও বড় বড় মেয়েদের চুল তো ছোটো ছোটো আছে। কি হয়েছে, 1 বছর তাকে চুল থাকবে না তো কি মরে যাবো কি? আজকে যাচ্ছি, দুমুখো চুল বেরিয়েছে, ওই সমান করে কাটিয়ে আসবো। না, 7টার সময় স্যারকে চলে যেতে বলবো, তাড়াতাড়ি করে পদিন। বন্ধুরা পড়ে দূরে আমি উঠলাম, আর দিশা দেখো পেঁয়াজ কাটতে কাটতে ঘুমিয়ে পড়েছে। কি অবস্থা! মা কি রান্না করছো? রুটি? বাবা আজকে রুটি সাদা সাদা ময়দা দিয়ে করছো? ও দেখ না দিশা, ময়দা মেখেছে, নরম করে দিয়েছো বলো, পিঘলে দিয়েছি দেখি, ওটা তো গলে যাবো বলে। আমি পিঘলে গেছে বলিনি, আমি গলে গেছে বলেছি। বলিনি মা?
এটা খোপড়ি না, খোপড়ি বললে। দীপকটা খুপড়ি আর দিশা খোপড়ি। বন্ধুরা কালকে দীপকদার কৈনির দিবে ভাই ফেলেছিল, আর আমি দিশা জানতাম আমরা দুজন বইনি, পরে কথা শুনেছি আর ও মার খেয়েছে। আচ্ছা মা জুতো মার খেয়েছে, বলছি কখন মেরেছে আমার জুতো? বলছে না আমি মারিনি। স্যার শোন না, আমার বলছে পাগল আছে, একা একা কথা বলে। আমি বললাম স্যার জানো জুতো দিয়ে কালকে মার খেয়েছে। বলছে না আমার মা মারেনি, জুতো দিয়ে হাত দিয়ে মেরেছে। আর দাদার ভাই চার্জার উঠে গেছে, এবার দাদা খুশি কারণ চার্জার বেরোবে। ও ভাবছে কখন যে বাবা আসবে, তার জন্য ও গায়ে ঘুরফিক করছে। দেখো ঘোরাফেরা। বাবা বলছে আমি আসবো, চার্জারটা দেবো। হ্যাঁ চার্জার দেবো, কিন্তু লিমিট অনুযায়ী খাটতে হবে। আর এখন মুড়ি মাখতে বললে তো পেঁয়াজ কেটে রেখেছে দিশা। বাবা এসেছে মনে হয়। এটা যা দরজা খুলতে, বাবা এসেছে মনে হয়। বাবা দেখেছো আগে দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, কখন বাবা আসবে। যাইতে একটু খোঁজ হয়। দাদা বাবা দিশা চার্জার আসবে বলে ও এ ঘরে ওটার মানে দেখো। আর ততদিন অব্দি আসছিল না, বাজে বলে গেছে আমি আসবো, চার্জারটা দেবো। এ আমি চার্জার দিয়ে না, আমি কালকেই চার্জার দিয়েছি। তুই ছেকে দেখেছিস? হ্যাঁ গে দেখে নে। দিশা দেখেছো আমার চার্জার বসাতে আজকে? তোদের মতন আমি আনলিমিটেড ঘাটি না, আমি লিমিট অনুযায়ী ঘাটি। অত দেখার শখ কিসের? হ্যাঁ সব জিনিস দেখতে নেই, ঠিক আছে? বাবা দীপক না কত খুশি। বাহ দীপক না নাচ করছে আবার। এই দীপকদা না বলছি বললে কই খাটতে নড়েছে, যে দেখালাম তো। বন্ধুরা এখন আমি চা করছি মুড়ি খাওয়ার পর। আর মা তো বলে গেছিল যে চানা মশলা আছে, তারপর মাংস আছে ওবেলা, তার জন্য শুধু রুটি করেছে। তো এখন আমার চা করা হয়নি। আর একটা ভালো বই দিচ্ছিল, তো সেটা দেখছিলাম। আর একটা গ্লাস আমি জল তুলে রেখেছি, কারণ রাত্রি হয়ে গেছে, তো বেশি চা হয়ে গেলে ফেলা যাবে, আর মা করে আমাকেই বকবে, তার জন্য জলটা তুলে এরকম রেখে দিয়েছি। আর কালকে যেহেতু স্কুল ছুটি আছে বন্ধুরা, তো কালকে স্কুল যাবো না। তো এখন আমি কাজ করছি, আমার কাজগুলো সেরে নেবো, তারপর বসে বসে টিভি দেখবো। আর কোনো তো কাজ নেই। আর আজকে খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে মায়ের, 10টা বাজতে যায়। তো খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে আমাদের 2টো বেজে যায়, 1টা 2টোর কাছাকাছি। এদিকে জল ফুটে গেছে, আমি জলে আগে চিনি চাপাতাটা দিয়ে দিই। বন্ধুরা এই দেখো চাই চিনি চাপাতা দেওয়া হয়ে গেছে। লিকার করছি, দুধ করছি না কারণ দুধ নেই। আর তারপর রাত্রে দুধ চা খাওয়ার পর খাবার খেতে ইচ্ছে করে না বন্ধুরা। আর বেশিরভাগ তো গ্যাসই হয়ে যায়, মায়ের তো গ্যাস সবসময় ছেড়ে দাও, সেই কথা বাড়তো। চাটা করার পর আমি গিয়ে বসে একটু টিভি দেখবো, তারপর কাজগুলো করবো। আগে আমি চাটা করে নিই। আর এদিকে মায়ের ফোন চার্জ নেই, তো একটু চার্জেও বসিয়ে দিই। বন্ধুরা দাদার ভাই সারাদিন ফোন ঘাটে বলে বাবা চার্জার তুলে আলমারিতে রেখে দিয়েছিল, তো পুরো কালকে রাত্রে তুলেছিল আর আজকে রাত্রিবেলা দিচ্ছে। তো ওরা এখন তালা মারতে গেছে, আর বাবা আলমারি দিয়ে চার্জার বার করেছে ওদের দেবে বলে। ওরা মানে কি সারাদিন ফোন ঘাটে কোনো কাজ করতে চায় না, তাই জন্য ওদের জন্য ওয়াইফাই বন্ধ হয়ে যায়, কেউ ঘাটতে পারে না। তাই জন্য বাবা ভাবলে এবারে চার্জার তুলে দেবো, ওয়াইফাই চলবে, ঘাট চলে ইচ্ছে ফোন ঘাটার। ওই তো বাবা চার্জার নিয়ে বসে, দাদা আর ভাইয়ের অক্সিজেন। বলো বাবা দেখবে এটাও নিয়ে আবার ওদের দুজনের মধ্যে ঝগড়া হবে, আমি আগে চার্জার দেবো দেখবে। আর তুমি বলবে আয় তোদের অক্সিজেন ওয়েট করছে, নাহলে দম আটকে যাবে তোদের এইসবে। আরে অক্সিজেনটাকে নিয়ে নে দা, নাহলে হাত ফেল হয়ে যাবে। দাদা আয় 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 অক্সিজেন। আর এদিকে মা খাবার গরম করছে, অনেকদিনই আগে করেছিল, ঠান্ডা হয়ে গেছে বলে। দাদাও আসছে, একটু ধীরে সুস্থে আসবে দাদা।
আর দিশা গেছে পা নেড়ে নেড়ে ঝগড়া করতে। এই অক্সিজেন নিয়ে নে দাদা। এই দেখো দাদার অবস্থা, গিয়ে পা ধরে যা, পা ধরে নমস্কার করতে হবে আগে। আরে এটা বলতে হবে কাকা তুমি হচ্ছে আমাদের ঠাকুর, আর অক্সিজেন হচ্ছে আমাদের চার্জার। না বন্ধুরা এই দেখো মা খেতে দিচ্ছে, আর এখন আমি বসে আছি, মা খাবার বেয়ে নেবে তখন যাব। দাদা কেমন লাগছে অক্সিজেন পেয়ে? তাহলে কালকে ওই অক্সিজেনটার ব্যবহার সঠিকভাবে হবে তো? বন্ধুরা দাদা বলছে হবে মনে হয় বলে চলে গেলো, তোমরা দেখতেই পারলে। তো এখন আমি বসে আছি, তো খেয়ে দে ঘুমাবো, মানে এডিটিং কাল সকালেই উঠে করবো, আর কালকে তাড়াতাড়ি উঠতে হবে মা বলে দিয়েছে, তার জন্য। এমনিতেও তো প্রতিদিন দেরি হয়ে যায়। আর এই দেখো মা কত চেঁচাচ্ছে। আর এই দেখো এখন মা মাংস দিচ্ছে সবাইকে, বা মাংস খাবে না বলে পাত দিয়ে তুলে আমার আর দাদার পাতে দিয়ে দিল। আর এইদিকে দিশা বসে। দিশা কেমন লাগছে এত সুন্দর উৎপাদন দেখে? দাদা লজ্জায় পড়ে গেছে। দাদা বলছে মনে হয়, কালকে সঠিকভাবে মনে হয় বলে গেলি তো। ও আমি শুনছি মনে হয়, বুঝলি? আমি বললাম দাদা দেখো আবার বলছে। এই খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি ঘুমাবো। আর দেখে না বন্ধুরা কত দেরি হয়ে গেছে, 11টা বাজতেই যায়। আজকে তাড়াতাড়ি রান্না করেও কোনো লাভ হলো না, বলো মা? শুধু বসে আমরা টিভি দেখছিলাম। বিছানা করা হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে যে যার ইচ্ছের মতন ঘুমাতে চলে যাবে। বাবা দিশা আবার কী কী শিখছে? কী শিখছো দিশা? বাবা তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কালকে তাড়াতাড়ি উঠতে হবে আমায়, তাই জন্য ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের সবাইকে গুড নাইট, আজকে যখন তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি ব্লগটা ভালো লাগে দেখতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। টাটা।